বর্তমান 2026-এ বাংলাদেশে, সেই বাংলাদেশে নির্যাতিত হিন্দুরা নির্যাতিত। 20 মার্চে নৃশংসভাবে তারা দেশ ছেড়ে, তাদের দেশ ছেড়ে হিন্দুরা চলে আসছে। তো এই অবস্থায়, এই নিগ্রহ অবস্থায় তো আরএসএস কি করছে, মানে ভারতের আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকদের কি ভূমিকা বা কি করছে? শুধু ভারতে নয়, বাংলাদেশ তো একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাই সারা পৃথিবীতে 85টি জায়গায় তার প্রোটেস্ট এবং তাদের যে দূতাবাস এবং সেখানকার যারা নির্ণায়ক শক্তি তাদের কাছে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দু স্বয়ংসেবক সংঘ HSS তাদের পক্ষে থেকে 2 মাসের মধ্যে 85টি জায়গাতে এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যাতে বাংলাদেশের হিন্দুদের উপরে যে ক্রমবর্ধমান অত্যাচার তার বিষয়ে সারা বিশ্ববাসীকে জানানো যায়। এই ভারত সরকারের কাছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী, আগে কখনো এরকম হয়নি, সরাসরি ভারতবর্ষের সরকার হিন্দুদেরকে রক্ষা করার জন্য এবং হিন্দুদের জন্য ভারতবর্ষের ভূমিকা কি হবে সেইটা ভারত সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিদেশ মন্ত্রী বলেছেন। এবং প্রতিদিন ডে টু ডে বেসিসে ওখানের তত্ত্বাবধায়ক সরকার এবং হিন্দুদের পরিস্থিতি দেখার জন্য সেই ব্যবস্থা তারা করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মনে করে যে ভারতবর্ষের যে অখণ্ড ভারত যা ছিল, আজকে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যে উপমহাদেশ, তার মধ্যে হিন্দুরা যেখানে যেখানে আছেন তাদের বহু পুরুষের সেটা জন্মভূমি, তাই সেখানে তাদের সম্পূর্ণ পূর্ণ অধিকার আছে। বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পরে নেহেরু লিয়াকত চুক্তি যখন হয় 48 সালে, তারপরে 51 সালের যে আদমশুমারি, তাতে বাংলাদেশের 24% হিন্দু ছিল। তাই অনবরত এই অত্যাচারের জন্য আজকে বাংলাদেশে হিন্দুদের চলে আসতে হচ্ছে। যদি একটি সংগঠন প্রতিনিয়ত এর বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে, সেটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।